আপনি কি প্রতি বছর দেখেন আপনার অনেক কষ্টে লালন করা দেশি মুরগিগুলো হঠাৎ করেই মারা যাচ্ছে? কোনো কারণ বুঝতে পারছেন না, ভ্যাকসিনও দিতে পারছেন না, কোথায় পাবেন, কিভাবে দেবেন সেটাই জানা নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো শুধুমাত্র ঘরে পাওয়া প্রাকৃতিক উপকরণ দিয়ে আপনি আপনার দেশি মুরগি সারা জীবন সুস্থ রাখতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো ডাক্তার নয়, কোনো ওষুধের দোকান নয়, শুধু প্রকৃতি আর একটু সচেতনতা। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। শেষ পর্যন্ত দেখলে আপনি এমন কিছু জানতে পারবেন যেটা হয়তো বছরের পর বছর আপনার জানার প্রয়োজন ছিল। আমাদের দেশে হাজার হাজার গৃহিণী ঘরে দেশি মুরগি পালন করেন, কিন্তু একটা সময় এসে দেখা যায় মুরগিগুলো হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তারপর একটার পর একটা মারা যেতে থাকে। এখন প্রশ্ন হলো, দেশি মুরগি কেন মারা যায়? এর প্রধান কারণগুলো হলো ভ্যাকসিন না দেওয়া, 95% গৃহিণী জানেনই না কোথায় পাবেন, কিভাবে দেবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা, বাচ্চা মুরগির শরীর দুর্বল, বৃষ্টিতে ভেজা, ঠান্ডাজনিত সমস্যা থেকেই বেশিরভাগ মহামারীর শুরু, পুষ্টির অভাব, ঠিকমতো খাবার ও ভিটামিন না পাওয়া। কিন্তু সুখবর হলো, এই সমস্যাগুলোর সমাধান আছে এবং সেটা আপনার হাতের কাছেই আছে। প্রথম পদক্ষেপ, ভিটামিন সি। বাচ্চা মুরগি যখন ডিম ফুটে বের হয় তখন থেকে প্রথম 15 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়তে যদি আপনি সঠিকভাবে যত্ন নিতে পারেন তাহলে মুরগির ভবিষ্যৎ অনেকটাই নিরাপদ হয়ে যায়। প্রথম 15 দিন বাচ্চাগুলোকে নিয়মিত ভিটামিন সি খাওয়াতে হবে। প্রাকৃতিক ভিটামিন সি কোথায় পাবেন? লেবুর রস। হ্যাঁ, সেই সাধারণ লেবু যেটা আপনার রান্নাঘরেই থাকে। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা ছোট মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। কিভাবে খাওয়াবেন? প্রতিদিন একবেলা পানির সাথে সামান্য লেবুর রস মিশিয়ে বাচ্চাদের পান করতে দিন। 1 থেকে 15 দিন পর্যন্ত এটি নিয়মিত করুন। এই একটা সহজ কাজ, কিন্তু এর ফলাফল আপনাকে অবাক করে দেবে। দ্বিতীয় পদক্ষেপ, রেডি ফিড। জন্মের পর থেকে 30 দিন পর্যন্ত বাচ্চাদের যে খাবারই দিন না কেন, সাথে রেডি ফিড দিতে ভুলবেন না। রেডি ফিড খাওয়ানোর 3টি বড় উপকার: বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাচ্চা দ্রুত বড় হয়, বাচ্চার খাবারের রুচি বেড়ে যায়। মনে রাখবেন, সুস্থ মুরগি মানেই সুখী পরিবার, আর সেই সুস্থতার ভিত তৈরি হয় প্রথম 30 দিনে। তৃতীয় পদক্ষেপ, বৃষ্টি থেকে রক্ষা। এটা হয়তো সামান্য মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, এটা না জানার কারণে অনেকের হাজার হাজার টাকার মুরগি মারা গেছে। দেশি মুরগির বাচ্চা যেন কখনোই বৃষ্টিতে না ভেজে। বৃষ্টিতে ভিজলে বাচ্চাগুলো ঠান্ডায় পড়ে যায়, আর এই ঠান্ডাজনিত সমস্যা থেকেই শুরু হয় বড় বড় মহামারী। কিভাবে রাখবেন? ডিম ফোটার পর অন্তত 15 থেকে 20 দিন বাচ্চাগুলোকে আলাদা উষ্ণ জায়গায় রাখুন। ঘরের ভেতরে রাখুন, বাইরে না দিলেই ভালো। রাতে অবশ্যই ঢেকে রাখুন যাতে ঠান্ডা না লাগে। এই সামান্য সতর্কতাটুকুই আপনার মুরগিকে বাঁচাতে পারে। মূল প্রাকৃতিক টোটকা, থানকুনি পাতা ও আদা। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেটার জন্য হয়তো আপনি এই ভিডিওটি দেখছেন। এই পাতাটির সাথে আপনার পরিচয় নতুন নয়। ছোটবেলায় মায়ের হাতে এই পাতার রস খাননি এমন মানুষ হয়তো খুঁজে কঠিন। থানকুনি পাতা প্রকৃতির অ্যান্টিবায়োটিক। আমাদের দেশের প্রায় সব ঝোপঝাড়ে, বাড়ির আশেপাশে এই পাতা পাওয়া যায়। থানকুনি পাতার রস মুরগির আমাশা ও পাতলা পায়খানা দূর করতে অসাধারণ কাজ করে। আদা, পাচনতন্ত্রের রক্ষক। আদার রস মুরগির পাচনতন্ত্র সুস্থ রাখে, সর্দি কাশি কমায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রস্তুত করার পদ্ধতি ধাপে ধাপে। ধাপ 1, কিছু থানকুনি পাতা সংগ্রহ করুন এবং ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিন। ধাপ 2, সাথে কিছু আদা নিন। ধাপ 3, থানকুনি পাতা ও আদা একসাথে ভালোভাবে থেতো করুন অথবা শিলপাটায় বেটে নিন। ধাপ 4, 1 লিটার বিশুদ্ধ পানিতে এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন। ধাপ 5, মুরগি ও মুরগির বাচ্চার পানির পাত্রে এই মিশ্রণটি দিয়ে রাখুন এবং খেতে দিন। এর ফলাফল কি হবে? মুরগির আমাশা দূর হবে, পাতলা পায়খানা বন্ধ হবে, ঠান্ডা ও কাশি সেরে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আলাদা করে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন অনেকটাই কমে যাবে। যদি আপনার মুরগি কিছুটা বড় হয়ে গিয়ে থাকে তাহলে পানিতে মিশিয়ে দেওয়ার দরকার নেই। সরাসরি থানকুনি পাতা মুরগির সামনে দিয়ে দিন। মুরগি নিজেই ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে এবং কাজ একই হবে। কিন্তু ছোট বাচ্চারা পাতার চেয়ে পানি বেশি খায়, তাই তাদের জন্য পানিতে মিশিয়েই দিন। সপ্তাহে 2 থেকে 3 বার এই মিশ্রণ খাওয়ালেই যথেষ্ট, প্রতিদিন না খাওয়ালেও চলবে। এই সামান্য কয়েকটি পদক্ষেপ যদি আপনি সঠিকভাবে মেনে চলেন তাহলে আপনার দেশি মুরগি বছরের পর বছর সুস্থ ও সবল থাকবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের সবচেয়ে সহজ এবং প্রাকৃতিক উপায়ে দেশি মুরগি পালনের গাইড দিতে। আপনাদের মধ্যে যারা ঘরে মুরগি পালন করেন তাদের প্রতিটি মুরগি একটি সম্পদ। সেই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আপনার। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে করে এই ধরনের আরও কাজের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিও দেখে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আসব নতুন একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।